রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, 18 ঘন্টায় নিহত 2 নেতা। আধিপত্য বিস্তার ও টার্গেট কিলিং আতঙ্কে উকিয়া টেকনাফ। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন শঙ্কা, সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্থানীয়দের। কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের মাথাছড়া দিয়ে উঠেছে সশস্ত্র আধিপত্য বিস্তার ও টার্গেট কিলিং। মাত্র 18 ঘন্টার ব্যবধানে 2 রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্প জুড়ে। নিহতদের পরিবার একাধিক ক্যাম্পবাসী অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএচও কিছু কমান্ডার ও সদস্য এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে। স্থানীয় সচেতন মহলের মতে, ক্যাম্পে দীর্ঘদিন পর আবারও সংঘবদ্ধ হত্যাকাণ্ডের ঘটনা শুধু আইন শৃঙ্খলার অবনতির ইঙ্গিত নয়, এটি সীমান্ত নিরাপত্তা, মাদক বিস্তার ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। জানা যায়, গত 5 মে রাতে উকিয়ার কুতুবালং রোহিঙ্গা ক্যাম্পের তরজা ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্রধারীদের গুলিতে নিহত হন এআরও আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন সংশ্লিষ্ট নেতা খেফায়েতুল্লাহ প্রকাশ আব্দুল হালিম। ঘটনার পরপরই ক্যাম্প জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজনরা প্রকাশ্যে মুখ না খুললেও স্থানীয়দের অনেকেই সন্দেহের তীর ছুড়েছেন আরএসওর দিকে। এর ঠিক একদিন পর 6 মে দুপুর 2:30টার দিকে বালুকালী ক্যাম্প 8 ইস্টের মাঝি মোহাম্মদ কামাল প্রকাশ হাজি জুস কামালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকে উৎপেতে থাকা অস্ত্রধারীরা টমটম গাড়িতে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জুস কামালের পরিবার সরাসরি অভিযোগ করে দাবি করেছেন, আরএচওর কয়েকজন কমান্ডার ও সদস্য পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের ছোট বোন হালিমা ও নিহতের স্ত্রী জানান, তাদের বড় ভাই নবী হোসেন বর্তমানে মিয়ানমারে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই বিরুদ্ধের জের ধরে আরএসওর নামের একটি সশস্ত্র সংগঠন আরাকান আর্মির পক্ষ নিয়ে নবী হোসেনের পরিবারকে টার্গেট করে খুঁজে খুঁজে হত্যা করছেন বলে জানান তারা। তাদের দাবি, প্রতি 2 জনকে হত্যা করতে পারলে 40 লক্ষ টাকা কিলিং মিশন বাস্তবায়নের প্রস্তাবের কথা তারা আগে থেকে জেনেছিল। মারা গিয়ে আর ভাই কামাল মাঝি বা হাজি আরিয়া দূরের পরে আরো চুরে কি করছে পান্ডাক দিয়ে আমরা নবী সঙ্গে তো মারি ফেলে নেবার ভাই এনারা আজ মা মারি ফেলে দিয়ে তার বাসে হনাইন আরো সহদি নেই মাব্বা কিন্তু পান্ডাক লইয়ে মারি ফেললা কালিল্লার কে পান্ডাক হন লইয়ে দে আরো শুয়ে মাব্বা কিন্তু লইয়ে দে আর কেন আর মৃত্যু ইতার আরো সহদি নে এই আরো সহদি নে ইয়ার আগিয়ে ইতার আর দেশে লোবার আগে যেতে নাই এখন নগরের ইতার আর কেন আর্মি যে মাব্বা গিয়েছে তারা লইয়ে রে বালা সম্পর্ক বালা ইয়াবার কিন্তু বাজার লই যা উনতি ইয়াবা আনে আর কেন আর মৃত্যু কিন্তু বাজার লই যাইব খাদ্য লই যাইব উনতি ইয়াবা আনে অনানদে আরো শুয়ে তার বাসের উত্তরে আরো সুর মেন হতে আরো সুরে ইয়াবা আনি দেবে দুয়া হুয়া আছে আবুল ফয়াজ আক্কাসিম তারা দিনী ভাইয়ে কিন আনি দিয়ে রে কি করে বাংলাদেশ পুরা বাংলাদেশ নষ্ট করে বলে আবুল ফয়াজের দে আক্কাসিম লই কিন্তু কারা এদেশে মা আরো সহদিন আর নচাই বেশি তারা জায়গা জায়গা মানুষের বেশি মারার করার তবিলি করে আমি মারি ফেলে আজ দোহারি মধ্যে মারি ফেলে এবং 24 ঘন্টার ভিতরে আরো মারি ফেলে হনে আরো সহদিনে আরো সুরে কন্ডাক্ট করছে হনে আর কেন আর্মি জিম মাপবাগি আছে তারা। ক্যাম্প সূত্রে জানা গেছে, বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রায় 9 বছরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, সশস্ত্র সংঘর্ষে 300 জনেরও বেশি রোহিঙ্গা নিহত হয়েছেন। তবে গত 2 বছরে গোয়েন্দা সংস্থার নজরদারি, এপিবিএন ও র্যাব এবং সেনাবাহিনীর নজরদারিতে প্রশাসনের কঠোর ব্যবস্থাপনায় ক্যাম্পের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। হত্যাকাণ্ড ও গোলাগুলির ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু সাম্প্রতিক এই 2 হত্যাকাণ্ড নতুন করে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোহিঙ্গারা জানান 18 ঘন্টার ব্যবধানে সংগঠিত 2 হত্যাকাণ্ড একই ধরনের টার্গেট কিলিং মিশন এর অংশ হতে পারে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে অপহরণ, মাদক কারবার, বিশেষ করে ইয়াবা পাচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদক কারবারি ও সন্ত্রাসীরা আটক হলেও মূল নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, উকিয়া টেকনাফের সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। অপহরণ, ইয়াবা কারবারের পর এখন আবার আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটনা ঘটছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। তিনি আরও বলেন, যে সময় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছিলেন, ঠিক সেই সময় অন্য ক্যাম্পে হত্যাকাণ্ড সংগঠিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। ক্যাম্পের পাশাপাশি আমার বাড়ি। আমি বলতেছি আমরা এখন খুব বইয়ের ভেতরে আছি, কারণ ক্যাম্পের ভেতরে ডেলি খুন হচ্ছে। গতকাল একটা খুন হয়েছে। গতকালকে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী ক্যাম্পের ভেতরে 3টা পর্যন্ত বসবাস করছে। ওখানে ঠিক 2:30 বাজে, ঠিক 2:30 সময় আরেকজনকে খুন করছে। আমরা ক্যাম্পের পাশে আছি, আমরা খুব বয়ের ভেতরে আছি। ওখানে ক্যাম্পের ভেতরে যারা প্রশাসন আছে ওরা কি করতেছে বা কি করে আমরা তো কিছুই জানি না, কারণ ওরা আছে ইয়াবার তালে। ক্যাম্পে যেগুলা চাকরি করে ওরা টাকা কামানোর ধান্দায় আছে। ক্যাম্পের ভেতরে হাজার হাজার ক্রাইম চলতেছে। এই কিছুদিন আগে আমার ছোট বোনের জামাইকে অপহরণ করছে বাংলাদেশের সেনাবাহিনীর কারণে। আমার ছোট বোনের জামাইকে আমি ফিরে পেয়েছি 2 দিন পরে ফিরে পেয়েছি। এটি শুধু হত্যাকাণ্ড নয়, নিরাপত্তা ব্যবস্থার প্রতি একটি বড় ধরনের চ্যালেঞ্জ ও বার্তা। বিশ্লেষকদের মতে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতা বৃদ্ধি পেলে তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, বহুল আলোচিত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্যও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেও জটিল করে তুলেছে। অশান্তি হলে আমরা বেশি অশান্তি দিই। আর তো এখন শান্তি নলাগারে বিদ্যুৎ চলি। আর জানো সিকিউরিটি নাই, সেখানে সিকিউরিটি আর তখন নাই। আবার আর বেশি কষ্ট মাঝে এখন আর উত্তরে হই না উত্তরে আর জানো সিকিউরিটি নেই। বা আইল্যান্ডে রুস্কামালর বই, এই রুস্কামালর ঠিকানা হইলে ক্যাম্প B41 মাইজে আরসি কি আল্লাহ বলে হয় দুশ্মনী করত দে, মানে ইবার বায়ু গোয়া নবীসন বলি হয়। নবীসনীয় করে মানে কি, নবীসনীয় গ্রহণ আর কান লয় যুদ্ধ করে, মক লয় যুদ্ধ করে। তাই আরসি হদিনে কি করে মানে কি, মক বাগিরে মানে কি খাদ্য দিয়ে তারপরে তারা সাহায্য মদত করে, মানে তারা হনো বিজিবি নধরে, আরসির মানুষেরা হনো বিজিবি নধরে। মানে কি নবীসন গ্রুপের মানুষেরা দড়ি মানে কি নির্যান্ত করে, মানে গসাই দিয়ে ফেলে। আর বাইরে আর বাইল দাজি আর বাইল শাসন অবস্থা রে আজি আর ভাই আর কেন যাই বললাম বলে হয়েছে। আর ভাই যুদ্ধ করতে গিয়ে আর ভাই মারে যুদ্ধ সব মিলিয়ে আর ভাইয়ের মারে। তা আরো তা বিশ্বাস। এ বিষয়ে 8 আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN ও 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN পুলিশ সুপার জানান, সাম্প্রতিক হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে। তিনি আরও জানান, এই 2 হত্যাকাণ্ডের ঘটনায় 8 APBN 7 জনকে গ্রেফতার করেছে। এদিকে 14 APBN 7 জনকে গ্রেফতার করেছে। মোট 11 জন এখন পুলিশের হাতে আটক বলে জানান। প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা করবে বলেও জানান। অন্যদিকে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফরউদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা কারবার, সশস্ত্র তৎপরতা উদ্বেগজনকভাবে বাড়ছে। চেকপোস্টে তল্লাশি জোরদার, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। আসলে রোহিঙ্গার মূল সমস্যাটা হচ্ছে, যে কোনো কারো হাতে যদি অবৈধ অস্ত্র থাকে তারা কিন্তু ব্যাপকভাবে, রোহিঙ্গাদের হাতে প্রচুর অবৈধ অস্ত্র আছে, ভারী ভারী অস্ত্র আছে, যার কারণে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়তই কোনাকুনি আছে। মানে যে বর্তমানে আমাদের বাসায় মকবাদী বলি, আরকান আর্মি হলো তারা সীমান্তের প্রত্যেকটা জায়গায় তারা মাইন পুঁতে রাখছে। ওই পারে যাওয়ার সাথে সাথে মাইন বিস্ফোরণ হয়ে মানুষ হতাহত হয়, যার কারণে
রোহিঙ্গারা এখন ওই পারে যাচ্ছে না। যারা অস্ত্রধারী রোহিঙ্গা আছে তারা শুধু নাম নদীতে থেকে তারা লক্ষ লক্ষ ওই ইয়াবা বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এই ইয়াবাগুলা ওইখান থেকে এসে সোজা ক্যাম্পের ভিতরে চলে যায়। সচেতন মহলের দাবি, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সম্মিলিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার না করলে পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। একই সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আবুল আলম মিনার, ডেস্ক রিপোর্ট, ITN নিউজ।